হ্যালো বন্ধুরা, তো দ্বিতীয় পর্বে আমরা চলে এসেছি আমাদের চা বাগানের ইনসাইট পরিদর্শনে। এখন আমরা আছি মূলত শ্রীমঙ্গলে। তো শ্রীমঙ্গলের এই যে চা বাগানটা আছে, আহ, আমি বরাবরের মতোই এখনই আপনাদের কাছে রিভিল করবো না যে এটা জায়গাটা কোথায়। তো আপনাদের একটু সময় দিলাম, আপনারা একটু ভাবুন, আপনার ব্রেন স্টর্ম চালান যে এটা কোন জায়গায় হতে পারে। তো এই জায়গাটা মোটামুটি নিরাপদ, তেমন একটি কী বলে অন্য জায়গায় যেরকম নিরাপত্তার ভয় থাকে তেমন একটা এখানে আমি পাইনি এখনো পর্যন্ত। চা বাগানে আপনি চাইলে আপনি একা কিংবা আপনার বন্ধু বান্ধব যে কাউকে নিয়ে ঢুকতে পারবেন। এখানে তেমন কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে ঢুকতে কেউ মানা করবে, তেমন কিছু নেই। সুন্দর সুন্দর চা বাগান, ভিতরে ঢোকার পরে দেখবেন চোখের সামনে বিশাল বড় আকাশ, তারপর সামনে শুধু সবুজ সবুজ চা বাগান। মানে আমরা যারা পাহাড় অঞ্চলের বাইরে আছি আমাদের জন্য মানে আমাদের যারা হোম টাউন বা বাসা বাড়ি যাদের মানে পাহাড়ি এলাকার বাইরে, তাদের কাছে এই চা বাগানগুলি মানে একটু অন্যরকম একটা ফিল। শুধু সবুজ পাতা, আমি দু একটা কচি পাতা ছিঁড়ে মানে মুখে দিয়ে টেস্ট করেছিলাম, তো খারাপ লাগেনি খুব একটা। এই চা পাতাগুলি থেকে মূলত শুকিয়ে তারপর বিভিন্ন প্রসেস করে মেশিনের মাধ্যমে আমাদের চা পাতার যে লিকার বলি আমরা, ওটা তৈরি করা হয় এবং ওটা প্যাকেটে করে দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। এমনকি বিদেশেও এটি রপ্তানি করা হয়। এবং একসময় আমরা জানি যে অর্থকরী ফসল হিসাবে 1 নম্বর ছিল আমাদের দেশে পাট এবং 2 নম্বরে ছিল চা পাতা। একটা প্রকৃতির কি বলে, প্রকৃতির কুলে হারিয়ে যাওয়ার মতো অবস্থায় আছি আমি। হাঁটছিলাম আর নিজেকে নিজে হারিয়ে ফেলছিলাম, কোনো বিরক্তি আসছে না, মনে হচ্ছে যেন সুন্দর, কত সুন্দর পরিবেশ। আমি খুবই এনজয় করছিলাম। একা একা হাঁটতে ভেবেছিলাম যে একা একা হাঁটতে আমার বোরিং লাগে কিনা, কিন্তু না, কোনো বোরিং না, বরঞ্চ ভালোই লাগছিল। কচি কচি পাতা, অবশ্য এখানে যেরকম নীরব মনে হচ্ছে এতটা হ্যাঁ নীরব আছে, তবে রাস্তার পাশে কিছু মানুষও দেখতে পাবেন। এখন ফাঁকে বলিনি, এটা হচ্ছে শ্রীমঙ্গলে নীলকণ্ঠ যে আছে, ওই নীলকণ্ঠের কাছাকাছি একটি চা বাগান আর কি। তো এখান থেকে আবার বিআরটিএ মানে বাংলাদেশ যে চা বাগান আছে, বাংলাদেশ চা বোর্ড যে আছে, ওটি আবার এখান থেকে খুবই কাছে, বিটিআরআই। তো আপনারা যারা আসবেন একটু সময় নিয়ে আসেন। এখানে আমি অনেক কিছু খেয়েছি। প্রথমত সাতলিয়ার চা, তারপরে মালাই চা, এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা তো 2026 সাল এবং আমার কাছে 7 লেয়ারের চা এটা 75 টাকা রেখেছে। তো জানি না আপনারা এই ভিডিও যখন দেখবেন এরপর আসার পরে আপনাদের কাছ থেকে মানে তখন চার্জটা কত থাকবে। ওকে, আমাদের ঘোরাঘুরি শেষ। এরপর যখন আমি শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম, দেখতেই পাচ্ছেন রাস্তা। যদিও আজকের দিনটা এই রাস্তায় পুরো ব্ল্যাক আউট, মানে কি বলবো, মানে কারেন্ট নেই শহর জুড়ে। দেখেন প্রতিটি ইলেকট্রিক পোল, কোথাও কিন্তু কোনো লাইট নেই, অন্ধকার। আমরা এগিয়ে যাচ্ছি, মানে গাড়ি থেকে দেখতে পাচ্ছি সামনে রাস্তা, এটা হচ্ছে শ্রীমঙ্গল টু মৌলভীবাজার রাস্তা। তো আজকে এই পর্যন্ত থাকুক, আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, আমাদের জন্য দোয়া রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।